দক্ষিণ ভারতের সদ্য মুক্তিপ্রাপ্ত সবথেকে বেশি আলোচিত মুভি কালকি। তো এই মুভির মধ্যে কী এমন রয়েছে আর এই মুভিটি তোমরা কেনই বা দেখতে যাবে তা কিন্তু আজকের এই গল্পের মধ্যে আমি তোমাদেরকে বলবো। আর এই মুভির কাহিনীটি সংক্ষেপে তোমাদের সামনে এক্সপ্লেন করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই সিনেমাটির ফুল এক্সপ্লেন খুব শীঘ্রই আসতে চলেছে। তো চলো গাইস, একটিও কথা না বাড়িয়ে চলে আসি মুভির মূল গল্পে। কালকি মুভির গল্পটি নির্মিত হয়েছে হিন্দু ধর্মকে কেন্দ্র করে, আর এই ধর্মের একটি বিশেষ উল্লেখযোগ্য অংশ মহাভারতের কিছু অংশ তোমরা এই মুভির মধ্যে দেখতে পাবে। এক কথায় বললে প্রাচীন ভারতের পৌরাণিক কাহিনী এবং আধুনিক ভারতের গল্পের মিশ্রণে এই মুভির গল্পটি নির্মিত হয়েছে। গল্পটি শুরু হয় মহাভারতের যুদ্ধের অন্তিম পর্ব থেকে, যেখানে আমরা অশ্বত্থামাকে দেখতে পাই। সে পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, আর এভাবে অশ্বত্থামা উত্তরার সন্তানকে মেরে ফেলে পাণ্ডব বংশের সমূল নাশ করতে চেয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি দিয়ে উত্তরার গর্ভের সন্তানকে রক্ষা করেছিল। তো যাই হোক, আমি প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে তার এই নিম্নরুচি সম্পন্ন কাজের জন্য তাকে একটি অভিশাপ দেয়, আর সেই অভিশাপ অনুযায়ী অশ্বত্থামা কোনোদিনও মৃত্যুবরণ করতে পারবে না। তাকে দুনিয়ার সমস্ত কষ্ট বেঁচে থেকে ভোগ করতে হবে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে চলে যায় কলিযুগে। সেখানে আমরা অরাজকতা এবং বিশৃঙ্খল পরিবেশ দেখতে পাই, আর এই দূষিত পরিবেশকে দূষণমুক্ত করার জন্য সেখানে আমরা দেবতা এবং শ্রীকৃষ্ণ এবং কর্ণের পুনর্জন্ম দেখতে পাই। আর সেখানে আমরা তাদের বিরুদ্ধে অনেক দুষ্ট ব্যক্তিকে দেখতে পাবো, যারা কিনা এই সমস্ত মহাপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো সব মিলিয়ে এই মুভির গল্পটি সত্যি খুবই ভালো লেগেছে। আর এই মুভিটির মধ্যে যে সমস্ত অ্যাকশন এবং ফাইট সিনগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি সত্যি অসাধারণ। তোমরা যদি এই মুভির গল্পটি না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো এই মুভির গল্পটি একবার দেখে এসো। এই মুভির কাহিনীটি এবং গল্পের মধ্যে যে সমস্ত ভিএফএক্স এবং সিনগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো সত্যি তোমাদের নজর কাড়বে। আর কথা বলি যদি ভিএফএক্স নিয়ে, তাহলে এই মুভিটির মধ্যে সত্যি দুর্দান্ত ভিএফএক্স এর কাজ তোমরা দেখতে পাবে। সত্যি বলতে একদম হলিউড লেভেলের। আর সত্যি কথা বলতে এই মুভিটির মধ্যে যে সমস্ত সিনগুলি ব্যবহার করা হয়েছে, এই সমস্ত সিনগুলি কতটা ইউনিক তা সত্যি ওরাই জানে। আর এই সমস্ত সিনগুলি কোথা থেকে কপি করা হয়েছে তাও কিন্তু ওরাই জানে। তো অনেকেই বলছে এই সমস্ত সিনগুলি হলিউডের বিভিন্ন মুভি থেকে কপি করা হয়েছে। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, তোমাদেরকে আমি একটি কথাই বলবো, তোমরা এই মুভির দৃশ্যগুলি একবার নিজের চোখে দেখে এসো এবং এই মুভিটিকে পুরোটা উপভোগ করে এসো। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই মুভিটির পুরো এক্সপ্লেন খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।